SIB ওয়াজ সত্য প্রচারে আমার অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ ও সালাম আখির রাসূল আশরাফুল আম্বিয়া সরকারে দু আলম, যিনি কুল কায়নাতের নবী, সারা মাখলুকাতের নবী, ওনার শানে সংক্ষিপ্ত আকারে করে নিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক বন্ধু, জেনে খুশি হবেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ জান্নাতে যাবে। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জান্নাতে দিবেন এবং জাহান্নামেও দিবেন। যারা আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করবে তারা জান্নাতে, যারা রসুলের আদর্শ বাস্তবায়ন করবে না, আল্লাহর হুকুম মানবে না, তারা জাহান্নামে। তো প্রিয় দর্শক, সেই সাথে 10টি জান্নাতি পশু, 10টি পশু যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। এই কথাগুলো কিতাব দারিমের মধ্যে বর্ণিত হয়েছে, অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তো যে সমস্ত প্রাণীগুলো জান্নাতে যাবে তার 1 নম্বর সিরিয়ালে আছে হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উট। 2 নম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মেষ। 3 নম্বর হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর দুম্বা। 4 নম্বর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর গাভী। এরা জান্নাত প্রবেশ করবে। 5 নম্বর হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যে মাছে খেয়েছিল সে মাছটি, আল্লাহু আকবার, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে খেয়েছিলেন সে মাছটি জান্নাতে যাবে। তো তারপরে 7 নম্বর হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে যে পিপিলিকা কথা বলেছিল সেই পিঁপড়া এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, জেনে থাকবেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়তেছিলেন, পিঁপড়া তার সৈন্যবাহিনীকে বলেছিল যে তোমরা যারা আছো গর্তের ভিতরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজটাকে সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল উটের পিঁপড়ার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিঁপড়াকে জান্নাতের ফয়সালা করবেন। 7 নম্বর হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা। 8 নম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উটনি। 9 নম্বর যে হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চিঠি রানী বিলকিসের কাছ থেকে নিয়ে এসেছিলেন, সেই হুদহুদ পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ফয়সালা করবেন। 10 নম্বর আসহাবে কাহফের কুকুর, আসহাবে কাহফের যে কুকুরটি, এই কুকুরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যও জান্নাতের ফয়সালা করবে। এজন্য অসংখ্য কিতাবের ভিতরে কথাগুলি বর্ণিত হয়েছে, আমরা জানবো। তো এরা যদি জান্নাতের ফয়সালা এদের জন্য হয়, তাহলে আমাদের জন্য কেন হবে না? আমরা কেন কাজ করব না? আমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আদর্শগুলো বাস্তবায়ন করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মেনে চলব, তার সুন্নতের অনুকরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের ফয়সালা করে জান্নাতি মানুষ হয়ে যেন কবরে যাইতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।